আজকের ক্লাসে আমরা আলোচনা করব উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে। আমরা এতদিন আলোচনা করে আসছি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, কোন প্রোগ্রামের মাধ্যমে কি কাজ করা যায়, কোন প্রোগ্রামের মাধ্যমে কি কাজ করা যায়, এই বিষয়ের উপর আমরা ক্লাস করে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা 4টি ভাষার উপর টাইপ করতে পারি, 4টি ভাষার উপর কাজ করতে পারি, হিসাব নিকেশের কাজ করতে পারি, চাইলে ছোটখাটো বিজ্ঞপ্তির কাজগুলো আমরা করতে পারবো। জি ইনশাআল্লাহ। এখন জানার বিষয় হলো, আমি যে সকল প্রোগ্রামগুলো শিখেছি ওই সকল প্রোগ্রামগুলো আমার অফিসিয়াল অথবা ব্যবসায়িক ভাবে কাজে লাগে। ওই সকল কাজগুলো করতে গিয়ে আরো কিছু অপারেটিং এর কাজ করতে হয়, ওই কাজগুলো আজকে আমরা শিখব। যেমন আমরা কম্পিউটার কিভাবে ওপেন করে সেটা আমরা জানলাম, কিন্তু কম্পিউটারের ভিতরে কিভাবে সংরক্ষণ করে, কম্পিউটারের মধ্যে কিভাবে আমার ফাইলপত্রগুলো আলাদা আলাদা ভাবে বিভাগ আকারে কিভাবে রাখতে পারবো, কিভাবে কপি করতে পারবো, কিভাবে ডিলিট করতে পারবো, কিভাবে এটাকে মুভ করতে পারবো, ইত্যাদির কাজগুলো এখন আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তাহলে কি হবে, আমরা পরিপূর্ণভাবে কম্পিউটারে কাজগুলো করতে পারবো। উইন্ডোজ অপারেটিং বলা হয় যে উইন্ডোজটা আছে, যে অপারেটিং সিস্টেমটা আছে, অর্থাৎ আমাদের কম্পিউটারে যে উইন্ডোটা, যে মেইন প্রোগ্রামটা আছে, এই মেইন প্রোগ্রামগুলো কিভাবে পরিচালনা করব সেই সম্পর্কে জানা। স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাদের এখানে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে অনেক অনেক প্রোগ্রাম, অনেক অনেক ফাইল পত্রগুলো আমাদের স্ক্রিনের মধ্যে আছে। কিন্তু আমার মতো এতগুলো প্রোগ্রাম হয়তো বা আপনার কম্পিউটারে নাও থাকতে পারে। যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে আস্তে আস্তে কিছু নেই, কেননা যার যার যতটুকু দরকার, যে প্রোগ্রামগুলো দরকার, যে ফাইলগুলো শর্টকাট বা বাড়া দরকার, যার যার ইচ্ছা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী তিনি এই প্রোগ্রামগুলো শর্টকাট ভাবে কম্পিউটারের মধ্যে সেটিং করে থাকেন। সাথে সাথে আরো কিছু ফাইলপত্র দেখা যাচ্ছে, ওই সকল ফাইলপত্রগুলো খুব দ্রুত কাজ করার ক্ষেত্রে এগুলো এখানে আনা হয়। এই ফাইলগুলো যদি এখানে থাকে কি লাভ ক্ষতি হতে পারে এটা একটু পরে আমরা জানবো। আমরা কম্পিউটারের যে স্ক্রিনটা বর্তমানে দেখতে পাচ্ছি, স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। কি বলা হয়? ডেস্কটপ বলা হয়। অর্থাৎ মূল স্ক্রিনটাকে, মূল ইন্টারফেসটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে হয়তো আপনাকে বলবে যে তোমার কম্পিউটার ডেস্কটপের মধ্যে দেখো, তোমার কম্পিউটারে ডেস্কটপের মধ্যে দেখো, অর্থাৎ এই স্ক্রিনটাকে মূলত ডেস্কটপ। এইখানের মধ্যে অনেক 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 প্রোগ্রাম দেখা যায়, কিন্তু কিছু প্রোগ্রাম আছে সকল কম্পিউটার মধ্যে, কিছু প্রোগ্রাম আছে সকল কম্পিউটার মধ্যে। এমনটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্য আপনাকে ওই প্রোগ্রামগুলো সম্পর্কে ধারণা রাখতে। যেমন কম্পিউটার মেমোরি কার্ডের কথা, কম্পিউটারের মেমোরি কার্ড, আপনার মোবাইলের মেমোরি কার্ডটা কোন অপশনের মাধ্যমে আপনি ওপেন করতে পারেন বলেন দেখি আমার, কে বলতে ফাইল পারবে? ম্যানেজার। গুড, ফাইল ম্যানেজার। কেন? মোবাইলের মোবাইলের মেমোরি অপশনটাকে মেমোরি জায়গাতে দেখার জন্য, মেমোরিটাকে চেক করার জন্য আমরা কোথায় যাই? ফাইল ম্যানেজার। ঠিক আমার কম্পিউটারের মেমোরি কার্ডটা, কম্পিউটারের মেমোরির যে জায়গাটা আছে সেই জায়গার ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে দিস পিসি বা মাই কম্পিউটার, দিস পিসি বা মাই কম্পিউটার। যেমন একটি তরল পদার্থ যেটাকে আমরা বলি পানি, আবার এই পানি দেশ ক্ষেত্রে
নাম চেঞ্জ, পদার্থ কিন্তু একটা। ওয়াটার, পানি, হানি। এখন দেখেন, আপনি যে পানি পান করবেন, সেই পানিটা পান করলে যেমন তৃষ্ণা মিটবে, আপনি যে ওয়াটারটা পান করবেন সেটাও কিন্তু তৃষ্ণা মিটবে। তো ওয়াটার আর পানির মধ্যে কোনো তফাৎ আছে কিনা? জি না। পদার্থ কিন্তু একটা, নাম দেশ ভেদে ভাষাগতভাবে পরিবর্তন। ঠিক আমার এখানে যে দিস পিসি অথবা মাই কম্পিউটার, দুইটা দুই নাম, কিন্তু কাজ একটাই। দিস পিসি, মাই কম্পিউটার, ফাইল ম্যানেজারের মতো। কিসের মতো? তার মানে আপনি বুঝতে পারছেন, ফাইল ম্যানেজার মানে হলো আমার মেমোরি কার্ডের জায়গা। আমার কম্পিউটারে যে মেমোরি কার্ডটা আছে, সেই মেমোরি কার্ডের জায়গা হলো ডিস্ক। আর আমার কম্পিউটারের মেমোরি কার্ডের একটা নাম আছে। আমার কম্পিউটারের মেমোরি কার্ডের কি আছে? যেটা সংক্ষিপ্ত নাম হলো HDD। HDD। আর এটার ফুল নাম হলো হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ। এই কম্পিউটারের মেমোরি কার্ডের যে অরিজিনাল নামটা সেটা হলো হার্ড ডিস্ক, বা অনেকে বলে HDD, অথবা অনেকে বলে হার্ড ডিস্ক ড্রাইভ। কম্পিউটারের হার্ড ডিস্কের কথা যদি আপনাকে বলা হয়, তাহলে আপনি কি বুঝবেন? কম্পিউটারের চোখ? কথা বলেন। কম্পিউটারের চোখ বুঝবেন নাকি মেমোরি বুঝবেন? কম্পিউটারের মেমোরি বুঝবেন। এই কম্পিউটারের মেমোরি কার্ডটা কোথায় পাবেন? দিস পিসিতে। আপনি যখন দিস পিসিতে যাবেন, তখন আপনি আপনার এই কম্পিউটারের মেমোরি কার্ডের বক্স গুলো পাবেন। আমি ভিতরে যাওয়ার আগে বাহির থেকে একটু ক্লিয়ার হয়ে আসি। দিস পিসি যেমন এখানে আছে কম্পিউটারের মেমোরি কার্ড, এভাবে আমার আরো কিছু প্রোগ্রাম থাকবে, যেমন রিসাইকেল বিট থাকবে, যেমন কন্ট্রোল প্যানেল থাকবে। এরকম আরো আরো কিছু প্রোগ্রাম থাকতে পারে, যেগুলো আমার দরকার হবে, প্রয়োজন হবে, এবং আমার কম্পিউটারের মধ্যে সেট আপ করা থাকবে। ওই সকল প্রোগ্রাম গুলো আমার কম্পিউটারের মধ্যে আসবে। আমি যেই কোনো প্রোগ্রাম কিভাবে ওপেন করব, কিভাবে ডিলিট করব, কিভাবে রিনেম করব, কিভাবে মুভ করব, সবকিছুই আমাকে আগে জানতে হবে। তাহলে আমি কাজটা খুব সুন্দরভাবে করতে। এই কোনো প্রোগ্রাম ওপেন করবেন কিভাবে? সেটা পিকচার হতে পারে, সেটা ফাইল হতে পারে, সেটা সফটওয়্যার হতে পারে। যেই কোনো অ্যাপ আপনি ওপেন করতে যাবেন, সেই প্রোগ্রামের উপর, সেই অ্যাপস এর উপর, সেই পিকচার উপর, সেই ভিডিওর উপর আপনি ক্লিক করবেন। কি করবেন? ক্লিক। ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। তখন আপনার এই পিকচারটা, আপনার এই প্রোগ্রামটা, আপনার এই সফটওয়্যারটা কি হয়ে যাবে? চালু হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন কিনা? কথা বলবেন। জি। তাহলে এইভাবে আপনি যেই কোনো প্রোগ্রাম যদি আপনি ওপেন করতে চান, একটা নিয়ম হলো ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে কি করবেন? এন্টার বাটন। এটা হলো একটা নিয়ম। এটা কি? একটা নিয়ম। একটা নিয়ম। দ্বিতীয় নিয়মে আসেন। আপনি যেই প্রোগ্রামটা ওপেন করবেন, সেই প্রোগ্রামের উপর মাউসের ডান পাশ বাটন প্রেস করবেন। কোন বাটন? ডান পাশে। ডান বাটন। যেমন আমি যে গতকাল একটা ভিডিও, পাওয়ার পয়েন্টে একটা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওটাকে আমি অন করতে চাই। সেই ভিডিওটাকে আমি অন করতে চাই। এই জন্য আমাকে ঠিক ওই ভিডিওর উপর মাউসের ডাইন বাটন, যেটাকে বলা হয় রাইট ক্লিক, কি বলা হয়? রাইট ক্লিক। আমি ঠিক ওই প্রোগ্রামের উপর রাইট ক্লিক করব, দেন আমি ওপেন ক্লিক করব। একটা ডান পাশেরটা ক্লিক করলাম, আরেকবার
বাম পাশেরটা Open. ক্লিক করলাম। একটা জিনিস মনে রাখবেন, কমন একটা বিষয়, ডান পাশের বাটন প্রেস করলে আমার ওই বাটন প্রেস করার দ্বারা আমি যেই প্রোগ্রামের উপর রাইট বাটন ক্লিক করলাম ওই প্রোগ্রামের মোর অপশন গুলো থাকে। এক কথায় ডান পাশের বাটনের মধ্যে মোর অপশন থাকে। কি থাকে? More option. থ্রি ডট দেখি না আমরা, থ্রি ডট, জি যেমন এখানে দেখেন থ্রি ডট দেখেছেন, তিনটা ডট, জি এই যে এখানে তিনটা ডট দেখেছেন, এটা হলো মোর অপশন। দেখেন আপনি মাউসটা নিয়ে গেলে শো করতেছে মোর অপশন। এটা কি মোর অপশন? এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, থ্রি ডট যেখানে পাবেন সেখানে আপনি সাধারণত বুঝতে পারবেন যে এটার ভিতরে কিছু আছে। ঠিক মাউসটাকে যখন নিয়ে যাবেন তখন শো করতেছে মোর অপশন। তো ঠিক আমার রাইট বাটনের মধ্যে কিছু মোর অপশন থাকে। কি থাকে? More option. মোর অপশন থাকে। এই সেই মোর অপশনের মধ্যে অনেক কিছুই থাকে। মোর বলতে কি? আরো, অনেক, আরো অনেক। অর্থাৎ স্বাভাবিকভাবে আমি ক্লিক করার দ্বারা ফাইলটা ওপেন করতে পারি, কিন্তু আমি তো এই ফাইলটাকে ওপেন না করে আমি এই ফাইলটাকে কাট করতে পারি, এই ফাইলটাকে ডিলিট করতে পারি, এই ফাইলটাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তাই পারি কিনা? মানে আমার আগে কিছু কাজ করার দরকার হতে পারে, তো সেই কাজগুলো কোথায় পাবো? Right button. রাইট বাটন। কোথায় পাবো? Right button. তার মানে হলো যেই কোন প্রোগ্রামের উপর আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন তখন কি আসবে? More option. মোর অপশন। মোর অপশন আসবে। মোর অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কেচি, যেটাকে বলা হয় কাট, মানে আমার এটাকে কাট করে নিয়ে যাবো অন্য জায়গায়। তার ডান পাশে দেখতে পাচ্ছেন কপি, অর্থাৎ আমার এই ছবিটা এখানেও থাকবে, প্লাস কপি করে আমি অন্য জায়গায় এটাকে নিয়ে যাব। তার ডান পাশে দেখতে পারবেন হলো পেস্ট, রিনেম। আপনার এটার মধ্যে একটা নাম দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন রিনেম দিয়ে নাম চেঞ্জ করবেন, তাহলে আপনি রিনেম ক্লিক করবেন, তখন নাম লেখা যাবে। যেমন 123 123, আমি এই নাম দিয়ে ফাইলটা ক্লিক করব। খালি জায়গা ক্লিক করলে আমার নামটা চেঞ্জ হয়। দেখেন আমার নামটা চেঞ্জ হয়। আবার এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, দেন আমার যদি মুভ করতে চাই অন্য জায়গায় শেয়ার করতে চাই, সেটা করতে পারবো। যদি আমি এটাকে ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট বাটন প্রেস করব, তখন দেখবেন যে এখান থেকে এটা চলে যাবে। আমি যখন এখানে রাইট বাটন করে ডিলিট করলাম তখন কিন্তু আমার এই জায়গা থেকে এটা ডিলিট হয়ে গেছে। কি হয়ে গেছে? Delete হয়ে গেছে। আবার বলেন, সবাই বলেন। ডিলিট হয়ে Delete. গেছে। আমি যে এই জায়গা থেকে ডিলিট করলাম এইখান থেকে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। তো ডিলিট যদি মোবাইল থেকে হয়ে যায় এটা কি আর পাওয়া যায়? জি না। এখন আপনাদেরকে দুটো বিষয় ক্লিয়ার করব। একটা বিষয় হলো আপনাকে সতর্ক করব। কি করব? সতর্ক। আরেকটা বিষয় হলো আপনি এইখানে জিনিসটা কোথায় পাবেন। নাম্বার 1 সতর্ক হলো আপনি কখনো নিজের মোবাইলে নিজের কিংবা নিজের পরিবারের কোনো ফটো কখনো শুট করবেন না। আপনি নিজের মোবাইলে কিংবা অন্যজনের মোবাইলে একটা ক্যামেরার মোবাইলের মধ্যে আপনার ছবি অথবা আপনার পরিবারের যাদের উপর পর্দা ফরজ তাদের এই জাতীয় বা এই ক্যাটাগরির কোন পুরুষ মহিলার ছবি কখনো ক্যাপচার করবেন। কেননা আপনি আপনার ওই ছবিটা তুললেন বা এমন একটা সময় এমন একটা সিচুয়েশনের ভিডিও করলেন যে ভিডিওটা ধারণ করার সময় চিন্তা করলেন যে এটাকে ফেলে দেব, ডিলিট করে ফেলি। কি করব? ফেলে দেব, ডিলিট করে ফেলি। আপনি এই চিন্তা করে ভিডিওটাকে ধারণ করলেন অথবা ছবিটা উঠালেন এবং পরবর্তীতে আপনি এটা ডিলিটও করে দিলেন। ডিলিট করার পর আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে এটা মোবাইলের নাই। ডিলিট করার পরে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন কি এটা মোবাইল। যেমন আমি আমার এখান থেকে ছবিটাকে যে ডিলিট করলাম এই ছবিটা কিন্তু আমার এখানে আর নাই। আমার এই ছবিটা কিন্তু এখানে আর নাই। নাই। বলেন আছে কিনা? জি না।
যেমন আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি, এই ছবিটা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি এই ছবিটা ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে ডিলিট দিলাম। এই ছবিটা ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে কি করলাম? ডিলিট ডিলেট তাহলে আমার এই ছবিটা এখান থেকে কি হয়ে গেল? ডিলিট delete হয়ে গেল। যেমন আপনার কম্পিউটার আপনার মোবাইলের মতো, যেমন আপনার কম্পিউটার আপনার কিসের মতো? মোবাইলে মোবাইলে যেমন ডিলিট করে দিয়েছেন, তো এটাও মোবাইলের মতো ডিলিট করে দিয়েছেন। দেন ডিলিট করা মানে হলো আপনি এই ছবিটা ডিলিট করে দিয়েছেন, আপনি বেঁচে গেলেন, তাই না? জি এখন দেখেন এই ছবিটা আপনি কম্পিউটারে আরেকটা অপশন আছে, আরেকটা অ্যাপস আছে, যেটার মাধ্যমে এই ছবিটাকে আবার পুনরায় নিয়ে আসতে পারবেন। এই ছবিটা আপনি আবার কি করতে পারবেন? পুনরায় নিয়ে আসতে পারবেন। এটা কোথায় পাবেন? ডাস্টবিনে। কোথায়? ডাস্টবিন বিন নামে একটা, রিসাইকেল বিন নামে একটা অ্যাপস থাকবে, সকল কম্পিউটারের মধ্যে এটা সেট আপ করা থাকে। কেননা অনেক সময় আমরা যখন ফাইল ডিলিট করতে যাই তখন আমাদের অজান্তে কিছু গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায়, যার কারণে এই ফাইলগুলো যাতে খুব সহজভাবে আমরা খুঁজে বের করতে পারি, এর জন্য এই অ্যাপসটাকে অটোমেটিক ভাবে সেট আপ করে দেওয়া হয়। এটার নাম কি? রিসাইকেল রিসাইকেল বিনের মধ্যে গিয়ে আপনি আপনার ডিলিট করা ফাইলগুলো খুঁজে পাবেন। এখন যদি আমি আপনাকে এইটার অপশনের কথা না বলতাম, এটার অপশনের কথা যদি আপনাকে না বলতাম আর আপনি যদি ডিলিট করে দেন, ঘটনাক্রমে আমি একজন তদন্ত কমিটির লোক, সেখানে গিয়ে যখন আমি তদন্ত কমিটি কাকে বানানো হয়? অভিজ্ঞ লোকদেরকে না অনভিজ্ঞ লোকদেরকে? অভিজ্ঞতাদের অভিজ্ঞ লোকদের। তো আমাকে যখন আপনার এই কম্পিউটার সার্চ করার জন্য বলা হবে যে আপনি আপনার এই কম্পিউটারটাকে চার্জ করেন, করে দেখেন তার এখানে গুরুত্বপূর্ণ এমন কিছু ফাইল আছে কিনা। তো আমি আমার অভিজ্ঞতা, আমি আমার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার ওই ডিলিট করা ফাইলগুলোকে বের করব, তাই না? বলেন। জি আপনি জি একটা ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে ফেলেছেন, কিন্তু আমাকে বলা হয়েছে তার এখান থেকে ফাইলটা বের করে দেওয়ার জন্য। তো আমি প্রাথমিকভাবে যে অ্যাপসটা আছে আমি স্বাভাবিকভাবে সেখানে যাব। যদি যিনি ডিলিট করেছেন তার যদি জানা না থাকে, তাহলে তো সে বুঝবে না, সে তো মনে করবে যে ফাইলটা ডিলিট করে ফেলেছে, আমি বেঁচে গেলাম, তাই না? জি মূলত তিনি বেঁচে গেলেন না, তার না জানার কারণে, তার এই ভুলটার কারণে সে কি তার মাসুল দিতে হবে। যেমন আমি রিসাইকেল বিনে যাব, সেখানে গিয়ে দেখবো যে আমার ডিলিট করা যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আমি এখানে পাবো। এবং সেই ডিলিটটা কোন জায়গা থেকে হয়েছে তার লোকেশনও পাবো, কত তারিখে ডিলিট করা হয়েছে সেটাও আমি জানতে পারবো, কতটুকু তার ওজন ছিল, এবং সেটা কোন টাইপের সফটওয়্যার ছিল, এবং ডেট মডিফাই সবকিছু আমি এখান থেকে খুঁজে পাবো। আমি যখন এখান থেকে তার গন্তব্যস্থানে নিয়ে যেতে চাই, যেমন আমার 123 নামে একটা ফাইল ছিল, একটা পিকচার ছিল, কোত্থেকে ডিলিট করেছিলাম দেখেন দেখি। কোত্থেকে? ডেস্কটপে আমি যখন এটার উপর রাইট বাটন ক্লিক করব, দেন ক্লিক করব রিস্টোর, তখন ঠিক যেই জায়গা থেকে আমি ডিলিট করেছিলাম ঠিক ওই জায়গাতেই চলে যাবে। তাহলে আমি আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যিনি এই গুরুত্বপূর্ণ ফাইলটা ডিলিট করে দিয়েছেন তার সামনে আমি এই জিনিসটাকে তুলে ধরলাম। তার সামনে আমি আমার সে যে ডিলিট করে ফেলেছে তাকে ধরাই দিলাম, এই যে ডিলিট করে ফেলেছে, এই যে দলিল। বুঝতে পেরেছেন? জি আমার প্রথম কথা হলো আপনি কোন ফাইল যদি ডিলিট করেন সেটা কোথায় এসে জমবে? রিসাইকেল বলেন, রিসাইকেল কথা বলেন, সবাই কথা বলেন। আপনারা মনে হচ্ছে আসলে আগ্রহী না, আপনাদের রিসাইকেল বেঞ্চটা খুব বাজেট বেঞ্চ। আপনারা ক্লাসের ব্যাপারে থাকেন না ক্লাসের ব্যাপারে আপনারা কোনো কেয়ারফুল? খেয়াল করেন। তাহলে এখন দেখেন আপনার এখন তো আপনার জেহানে আছে
আমার কম্পিউটার থেকে যদি আমি কিছু ডিলিট করে ফেলি, তাহলে আমি আমার ডাস্টবিনে গিয়ে খুঁজে পাবো, সেখান থেকে আমি এটা তুলে নিতে পারবো, তাই না? জি জি যেটা স্বাভাবিকভাবে আমরা মোবাইলে করতে পারি না, যেটা স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি না, মোবাইলে পারে না। মোবাইলে করতে পারি। এখন দেখেন, আপনি যদি এই জায়গা থেকেও ডিলিট করে দেন, তাহলে এর থেকেও আরো শক্তিশালী সফটওয়্যার আছে, এর থেকেও আরো শক্তিশালী কি আছে, সফটওয়্যার সফটওয়্যার আছে, যে সফটওয়্যার মাধ্যমে আপনি সেই ব্যাকআপ ফাইলটা খুঁজে বের করতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার আমি আপনাকে বলেছিলাম দুইটা জিনিস বলবো আপনাকে। এক নম্বর হলো সতর্কতা। কি সতর্কতা? পারিবারিক প্রাইভেসি, ফ্যামিলির যে প্রাইভেসি থাকে সেটার ব্যাপারে আপনাকে সতর্ক করবো আছে। কেননা আপনি যে ডিভাইস দিয়ে একবার ছবি ক্যাপচার করেছেন, সেই ছবিটাকে যদি আপনি 1000 বারও ডিলিট করেন, সেটা আপনি হয়তো দেখতে পারবেন এটা ডিলিট হয়ে গেছে, কিন্তু ওই যন্ত্রটা যতদিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত এই ছবি কখনো ডিলিট হয় না। ওই ছবি কখনো ডিলিট হয় না। সুতরাং কোয়ালিটি। আপনি চিন্তা করে দেখবেন, আপনি যে একটা ছবি উঠাবেন, বর্তমান জমানায় এমন কিছু অ্যাপ বের হয়ে গেছে, শুধু আপনার একটা ফটো দিয়ে আপনাকে কেলেঙ্কারিতে ফেলে দেবে। আপনার একটা ফটো দিয়ে আপনাকে কি করবে? কেলেঙ্কারি বোঝেন? মানে ফটোটাকে খারাপ একটা জায়গার মধ্যে করে এডিট করে চালিয়ে দিবে, মানুষ দেখলে মনে করবে যে সত্যিকারে সেই কাজটা করেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আপনাকে এইভাবে ব্ল্যাকমেইল করবে টাকা কামানোর একটা গোষ্ঠী আছে, তারা এভাবে ব্ল্যাকমেইল করে টাকা কামায়। এই জন্য আরেকটা বিষয় হলো, আমরা তো সবাই ফ্রির পাগল, তাই না? কিসের পাগল? ফ্রি। ফ্রি পাগল। যেমন আমরা ফ্রিতে উইন্ডোজ ব্যবহার করি, ফ্রিতে ফেসবুক চালাই, ফ্রিতে আমরা এই আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আরো কত কিছু চালাই। ভাই ফ্রিতে কেউ কিছু দেয় না। কমিট ক্লাবকে আপনাদেরকে ফ্রিতে কিছু দিয়েছে? জি দিয়েছে? দেয় নাই। আপনাদের থেকে কিন্তু টাকা নিয়েছে, আপনাদের থেকে একটা কোর্স ফি নিয়েছে, নিয়েছে কিনা? জি নিয়েছে। যেটা নিয়েছে সেটা কেন নিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে অবগত করে নিয়ে নেওয়া হয়েছে। আমি এখানে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনাকে যে ফ্রিতে কতগুলো সেবা দেয়, সেটা মূলত আপনার সুবিধার জন্য দেয়, তার থেকে বেশি তাদের সুবিধা হয়। আপনার ফটোগুলোকে তারা চুরি করে, হ্যাক করে, আপনার ভিডিওগুলোকে তারা হ্যাক করে, আপনার গুরুত্বপূর্ণ অনেক অনেক ডকুমেন্ট আছে, অনেক অনেক ডকুমেন্ট আছে, যেই ডকুমেন্ট গুলো যেই ডকুমেন্ট গুলো তারা ব্যাকআপ রেখে দেয়। ইনকেস যদি আপনি পৃথিবীর ধর্মীয় লাইনে, রাজনৈতিক লাইনে আপনি যদি বড়সড় কোনো লিডার হন, তখন আপনাকে ব্ল্যাকমেইল করবে এই ফটোগুলো দিয়ে। কি দিয়ে? এই ফটোগুলো দিয়ে। ফটোগুলো। এখন আজ থেকে সাবধান হয়ে যাবেন, যে কমপক্ষে আমি আমার আমার পরিবারের এদের কমপক্ষে কখনোই ফটো উঠাবো না, কখনোই কি করব না, ফটো উঠাবো না। উঠাবেন। শুধুমাত্র এই একটা কারণে, সচেতনতার জন্য। বিশ্ব এখন এই জগতে চলে, কিন্তু এই জগৎটা আপডেট হয় একজন আরেকজনকে ঘায়েল করার জন্য। একজন আরেকজনকে ঘায়েল করার জন্য যেমন সফটওয়্যার আপডেট হয়, যেমন দেশ আপডেট হয়, তেমন সফটওয়্যার গুলো আপডেট হয়। এখন আমি আপনাকে একটা শেখানোর মাধ্যমে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে সতর্ক করলাম। সতর্ক হবেন কি হবেন না সেটা কিন্তু আপনার বিষয়। একটা দিয়ে আপনাকে বুঝাইলাম যে ডিলিট করলে সেটা কিন্তু ডিলিট হয় না। প্রাথমিকভাবে আমার একটা অ্যাপ কম্পিউটার ইনস্টল করা থাকার কারণে সেখানে গিয়ে জমা হয়, সেখান থেকে আমি আবার নিয়ে আসতে পারি। এভাবে সেখান থেকেও যদি আমি ডিলিট করে ফেলি, তাহলে আমার আরো কিছু হাই সফটওয়্যারের মাধ্যমে আমি আমার এই ব্যাকআপ ফাইলগুলো আমি বের করব। কেউ যদি চায় তার শত্রুকে ঘায়েল করবে, অবশ্যই তার এই তথ্যগুলোর মাধ্যমে সে ঘায়েল করতে পারে। এজন্য সতর্ক থাকবে।
যেই কোনো প্রোগ্রাম ওপেন করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার বাটন, 1 নাম্বার অপশন। দ্বিতীয় নাম্বার অপশন হলো রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটা ওপেন। তৃতীয় নাম্বার অপশন হলো এইটার উপর ডাবল ক্লিক করবেন। যেই প্রোগ্রাম, যে পিকচার, যে ফটো আপনি ওপেন করবেন সেটার উপর ডাবল ক্লিক করবেন, পরপর দুইবার ক্লিক। পরপর যখন দুইবার ক্লিক করবেন তখন এই প্রোগ্রামটা ওপেন। এটা হলো যে কোনো প্রোগ্রাম ওপেন করার নিয়ম। কাট কিভাবে করবেন সেটা বলে দিয়েছি, রাইট বাটন ক্লিক করে কাট। কপি কিভাবে করবেন সেটা বলে দিয়েছি, রাইট বাটন ক্লিক করে কপি। ডিলিট কিভাবে করবেন সেটা বলে দিয়েছি, যে ডিলিট রাইট বাটন ক্লিক করে দিন। এখন আপনাকে বলবো সেটা হলো রিনেম। সেটা আপনাকে দেখিয়েছিলাম, রিনেম। শো মোর অপশনে যখন যাবেন, এই কাট, কপি, রিনেম, পেস্ট এগুলো আবার ডিটেলস দেখাবে, নাম আকারে দেখাবে। কাট, কপি, ডিলিট, রিনেম, দেখেছেন? এগুলো আবার আপনাকে আলাদাভাবে দেখাবে। তাহলে যেই কোনো প্রোগ্রাম ওপেন করতে পারবেন তো আজকে থেকে। ইনশাআল্লাহ। জি স্যার। এবার আসেন আমরা ভিতরের দিকে যাই। দিস পিসি মানে হলো ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার মানে হলো মেমোরি কার্ডের অপশন। ক্লিয়ার? জি এখন আপনি যখন মাই কম্পিউটারে বা দিস পিসিতে প্রবেশ করলেন তখন গিয়ে দেখবেন যে কিছু ড্রাইভ দেখা যায়, পাওয়ার ব্যাংকের মতো কিছু ড্রাইভ দেখা যায়, তাই না? কিসের মতো? জি পাওয়ার ব্যাংকের মতো। পাওয়ার ব্যাংকের। এইখানে যে 4টা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন, এই 4টা পাওয়ার ব্যাংক সমন্বয়ে আমার কম্পিউটারের মেমোরি। আমার কম্পিউটারের মেমোরি কার্ড মানে হলো একটা বাড়ি। আমার কম্পিউটারের মেমোরি কার্ড মানে কি? একটা বাড়ি। সেই বাড়িতে 4টা রুম। সেই বাড়িতে কি কয়টা রুম? 4টা রুম। এখন হয়তো আপনি হয়তো জিজ্ঞেস করবেন আমার রুমগুলোর স্পেস কেমন, তাই না? জি আমার রুমগুলোর স্পেস কেমন? জি আপনার জি রুমগুলোর স্পেস হলো যিনি বাড়িটা তৈরি করে দিবেন তিনি যেই রুমে যতটুকু পরিমাণ স্পেস রাখবেন ততটুকু পরিমাণই স্পেস, ততটুকু পরিমাণ জায়গা। যেমন 4 কাঠার উপর বাড়ি করেছেন, ইঞ্জিনিয়ার একটা রুমে দিয়েছেন 2 কাঠা পরিমাণ, আরেকটা রুম দিয়েছেন হাফ কাঠা, অর্ধ কাঠা, আরেকটা রুমের মধ্যে দিয়েছেন হলো কোয়ার্টার। এখন আপনি যদি বলেন যে সবগুলো রুম সমান, তাহলে কি হবে? জি জি না। না। কেননা ইঞ্জিনিয়ার তো তৈরি করে দিয়েছেন কোন রুম বড়টা, কোন রুম ছোট, কোন রুম মাঝারো। তাহলে আমার এইখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলো টোটাল মিলে আমার মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটাকে ভাগ ভাগ করার কারণ আছে, যাতে আমি আমার যে কোনো ফাইলপত্রগুলো সুন্দরভাবে রাখতে পারি এবং যে কোনো মুহূর্তে যাতে আমি বের করতে পারি। আমি যদি একটার ভিতরে রাখি তাহলে এখানে আমার ভিডিও থাকবে, এখানে আমার অডিও থাকবে, এখানে আমার পিকচার থাকবে, এখানে আমার ডকুমেন্ট থাকবে, এখানে আমার সফটওয়্যার থাকবে। একই জায়গার মধ্যে যখন সবকিছু থাকবে তখন সেটা খুঁজে বের করতে একটু কি হবে, সমস্যা হবে। সমস্যা বলতে কি, অনেকগুলো ফাইল পত্র সব একসাথে যখন থাকবে সেখান থেকে খুঁজে নেওয়া যেমন সময়ের ব্যাপার, ঠিক আমার একই জায়গার মধ্যে এরকম সবকিছু থাকলে এটাও সময়ের ব্যাপার। আর এই সময়টাকে সেভ করার জন্য কম্পিউটার মেমোরিকে 4-5টা ঘরে বিভক্ত করা হয়। এই 4টা-5টা ঘর কিভাবে বিভক্ত হলো? যখন উইন্ডোজ সেটআপ দেওয়া হয় তখনই এই ঘরটা তৈরি করতে হয়। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমি যে উইন্ডোজটা সেটআপ করি সেই সেটআপটা আবার নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। আর যখন নষ্ট হয় তখন কম্পিউটারটাকে নতুন করে আবার সেটআপ করতে হয়। এটাকে উইন্ডোজ সেটআপ বলে। কি বলে? উইন্ডোজ সেটআপ। উইন্ডোজ এই উইন্ডোজ সেটআপ যখন আপনি দিবেন, উইন্ডোজ সেটআপটা যে মেমোরি কার্ডের ঘরের মধ্যে থাকবে ওই মেমোরি কার্ডের ঘরের মধ্যে পূর্বে যে সকল ফাইলপত্রগুলো, সফটওয়্যারগুলো থাকবে সকল ফাইলপত্রগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন দেখেন আপনার পুরা মেমোরি কার্ড যদি একটা হতো তাহলে আপনি প্রতিবার এত বছর ধরে যে কালেকশন গুলো করেছেন এগুলোকে আর রাখতে পারবেন? জি জি না। না। পারবেন।
তাহলে এগুলোকে নিরাপদ করার জন্য আমাদেরকে কি করতে হয়? একাধিক ড্রাইভ করতে হয়। কি করতে হয়? একাধিক ড্রাইভ হ্যাঁ, ড্রাইভ মিন রুম, রুম মিন কি? ড্রাইভ। অর্থাৎ আমার একটা বাড়ি মেমোরি কার্ড, আর সেই বাড়ির মধ্যে রুম গুলো হলো আমার ড্রাইভ। সেই রুম গুলোকে কি বলা হয়? ড্রাইভ। তো এখানের মধ্যে থেকে একটা ড্রাইভের মধ্যে দেখতে পারবেন যে উইন্ডোজ এর একটা লোগো। একটা ড্রাইভের মধ্যে কি দেখতে পারবেন? একটা উইন্ডোজ এর মধ্যে লোগো। যে ড্রাইভটার মধ্যে উইন্ডোজ এর লোগোটা থাকবে, আপনাকে বুঝতে হবে এই ড্রাইভটা রিস্ক। এই ড্রাইভটা কি? রিস্ক। এটার ভিতরে আমার ভুলও কিছু সংরক্ষণ রাখা যাবে। এইটা ছাড়া বাকি যে কোনো ড্রাইভের মধ্যে যদি আমি রাখি, উইন্ডোজ যদি সেটআপ দেওয়া হয়, তাহলে এটা থেকে যদি ডিলিট করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমার ড্রাইভ গুলোতে থাকবে। যদি আমার উইন্ডোজ নষ্ট হয়ে যায়, আবার উইন্ডোজ যখন সেটআপ দেওয়া হবে, তখন সি ড্রাইভের সাথে কানেকশন, অন্য কোনো ড্রাইভের কোনো ক্ষতি হবে না। ড্রাইভ মানে কি? রুম। ড্রাইভ মানে কি? রুম। এখন দেখেন এই ড্রাইভের যে ওয়েট আছে সেটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলেছে। এখন দেখেন আমি যদি আমার ড্রাইভ গুলোর নাম চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন আমাকে? রাইট বাটন প্রেস। ডান বাটন রিনেম করতে হবে। রাইট বাটন ডান ক্লিক, বাটন ডান। তারপর আমাকে কি করতে right হবে? button। রিনেমে যেতে হবে, তাই না? জি জি। রিনেমে গেলে তখন আমি আমার নতুন নামটা লিখে দিতে পারবো। এইভাবে আপনি ড্রাইভ বলেন, ফাইল বলেন, ফোল্ডার বলেন, সবগুলোতে আপনি এভাবে রিনেম করতে পারবেন। ক্লিয়ার? জি। জি এবার দেখেন আমার এই ড্রাইভের মধ্যে কিছু ফাইলপত্র আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। আমি আমার ড্রাইভের যে জায়গার মধ্যে যে জিনিসটা রাখতে চেয়েছি সেভাবে রেখেছি। আমি যখন কোনো ড্রাইভের ভিতরে যাব, সেখানে গিয়ে হয়তো আমি আরো কিছু দেখতে পারবো, কিছু পিকচার দেখতে পারবো, কিছু সফটওয়্যার দেখতে পারবো, কিছু ফাইল দেখতে পারবো, আবার হলুদ হলুদ কিছু ফোল্ডারও দেখতে পারবো। কি দেখতে পারবো? হলো ফোল্ডার। কি? এই দেখেন এখানে কি লেখা আছে? FOLDE। আর নিউ ফোল্ডার। কি হলো? ফোল্ডার। তাহলে হলুদ হলুদ যে বক্স গুলো দেখা যাচ্ছে, এই লোগোওয়ালা যদি আপনি কোন বক্স দেখেন, আপনি নির্দ্বিধায় বলবেন এটার নাম ফোল্ডার। কি? ফোল্ডার। মানে বস্তা, মানে লাগেজ, মানে ফাইল। অর্থাৎ একটা ফাইলের মধ্যে, একটা ফোল্ডারের মধ্যে যেমন আমাদের অনেক ডকুমেন্ট রাখা যায়, ঠিক আমি আমার কম্পিউটারের ফোল্ডার গুলোর মধ্যেও আমি অনেক কিছু রাখতে পারি। এই ফোল্ডার গুলো এক একটা নামে নামে দেওয়া আছে। কারণ নামে নামে দেওয়ার কারণ কি বলেন? এক এক সহজে পরিচয়। সহজে বের করতে সুবিধার জন্য। আমি এই ক্যাটাগরি কাজটা কোথায় পাবো? ওই জায়গা পাবো। এই ক্যাটাগরি কাজটা কোথায় পাবো? এই জায়গা পাবো। তাহলে আমার জন্য খোঁজাটা আরো সহজ, তাই না? জি। জি তার মানে হলো আমি এই ফোল্ডার গুলো আমার প্রয়োজন অনুযায়ী বাড়াইতে পারবো, কিন্তু ড্রাইভ বাড়াইতে পারবো না। কি বাড়াইতে পারবো না? ড্রাইভ বানানো। রাইট। ড্রাইভ বাড়াইতে পারবো না, ড্রাইভ ফিক্স। কিন্তু ফোল্ডার আপনি যত মন চায় তত তৈরি করতে পারবেন, ফাইলের মতো। কিসের মতো? ফাইলের মতো। এই ফোল্ডারটা আবার দুই ধরনের আছে। কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। শব্দ দুই আছে ধরনের। একটা হলো, আরটা হলো লক ছাড়া। একটা হলো লক, আরটা কি? লক ছাড়া। যেটা লক সেটাকে বলা হয় জিপ ফোল্ডার বলা হয়। কি বলা হয়? জিপ ফোল্ডার। অর্থাৎ জিপ চেন, জিপার দিয়ে লাগানো যে ফোল্ডারটা, সেটার নাম হলো জিপ ফোল্ডার। কি? জিপ ফোল্ডার। জিপ ফোল্ডার। জিপ ফোল্ডারের ভিতরে যেটা রাখবেন, জিপ ফোল্ডারের ভিতরে যেটা রাখবেন সেটা নিরাপদ, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হলো, ওইখান থেকে চাইলে আপনি যেমন এই ফোল্ডার ক্লিক করলেন, সরাসরি ভিতরে ঢুকলেন, আবার যে কোনো ফাইলের মধ্যে ক্লিক করে কাজ করতে পারলেন। জিপ ফোল্ডারের মধ্যে আবার সেটা করতে পারবেন। জিপ ফোল্ডার হলো সেফটি একটা ফোল্ডার। এই ফোল্ডার থেকে বের করে ফাইলটা কাজ করতে হবে।
এই ফোল্ডারের ভিতরে ঢুকাইলে ওইটার ভিতরে গিয়ে কাজ করতে পারবে। জিপ ফোল্ডারে আরো অনেকগুলো ফায়দা। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যখন আমরা কোনো একাধিক ফাইল পাঠাই, সেটা আমরা জিপ ফোল্ডারের মাধ্যমে পাঠাই, কেননা শুধু ফোল্ডার কখনো আপলোড হয় না, জিপ ফোল্ডারটা আপলোড হয়। একটা ফোল্ডারের ভিতরে আমার শত শত পিকচার, ফটো ইত্যাদি গুলো আমি পাঠাই। ফোল্ডার বানাবেন কিভাবে? জিপ ফোল্ডার অথবা শুধু ফোল্ডার, রাইট বাটন ক্লিক করবেন খালি জায়গাতে, যে কোনো খালি জায়গাতে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করলে সেখানে গিয়ে দেখবেন যে নিউ আছে। সেই নিউতে যখন যাবেন সবার উপরে দেখতে পারবেন ফোল্ডার, আর সবার নিচের দিকে দেখতে পারবেন হলো জিপ। অথবা আপনি স্যান্ডে যাবেন, নিউতে গিয়ে সেখানে কি আপনি জিপার ফোল্ডার পাবেন। অথবা আপনি এই বর্ডার এই ফাইলটাকে জিপার করতে চান, অর্থাৎ জিপ ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে চান, রাইট বাটন ক্লিক করবেন, দেন সেন্ডে যখন ক্লিক করবেন তখন কপি হয়ে সেটা জিপ হয়ে যায়। যখন সেন্ডে ক্লিক করলাম, কম্প্রেস জিপ ক্লিক করলেই আমার এই ফোল্ডার সহ এই ফোল্ডারের ভিতরে যা কিছু থাকবে সবকিছু আলাদা একটা জিপ ফোল্ডারের মধ্যে কপি হয়ে লক হয়ে যাবে। আবার এই জিপ ফোল্ডার গুলো আপনি আনজিপ করবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট ফাইল, এই ধরনের 2-3টা শিরোনাম থাকবে, যে কোনো একটাতে ক্লিক করলে এই এটার ভিতরে যে সকল ডকুমেন্ট গুলো থাকবে এটা আলাদা একটা ফোল্ডার হয়ে আপনার স্ক্রিনের মধ্যে এটা ফোল্ডার তৈরি করা এবং ফোল্ডার ব্লক করা। এখন দেখেন, দিস পিসিতে আপনি গেলেন, দিস পিসিতে যখন যাবেন কোন একটা প্রোগ্রামের ভিতরে ঢুকবেন, এটার ব্যাকে আসার জন্য আপনাকে যে লেফট অ্যারোতে ক্লিক অথবা আপ অ্যারোতে ক্লিক, তাহলে আপনি ব্যাকে আসতে পারবেন। আবার যখন রাইট অ্যারোতে ক্লিক করবেন তখন আবার ভিতরে ঢুকতে পারবেন। এভাবে যেই কোনো পিকচার আপনি ক্লিক করলেন, ডিলিট করবেন, ডিলিট ক্লিক করলেন, রিনেম করবেন, রিনেম ক্লিক করলেন, কপি করবেন, কপিতে ক্লিক করলেন, কাট করবেন, কাটে ক্লিক করলেন। অর্থাৎ আপনি সিলেক্ট করার পরে যে সকল কাজগুলো করার প্রয়োজন আছে বা লাগতে পারে ওই সকল কমান্ড গুলো আমার এখানে শো। দেন বাম পাশে লোকেশনে দেখাবে, আপনি নিচের দিকে যখন যাবেন তখন দিস পিসি দেখাবে, উপরের দিকে যখন যাবেন তখন ডেস্কটপ দেখাবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার দিস পিসির মধ্যে যে সি ড্রাইভটা আছে যেটার মধ্যে উইন্ডোজটা থাকে, সেটার অধীনে কিন্তু আমার ডেস্কটপের সকল ফাইলগুলো থাকে। কোনটার অধীনে বলেন? কোনটার অধীনে? উইন্ডোজ মধ্যে যা কিছু থাকবে সবকিছু সি ড্রাইভের অধীনে। যে ড্রাইভের মধ্যে উইন্ডোজ, যে ড্রাইভের মধ্যে কি থাকে? উইন্ডোজ থাকে। দেখা গেছে আপনার উইন্ডোজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডেস্কটপে রেখেছেন, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, আফসোস ছাড়া কিছুই থাকবে না। তার মানে এখন থেকে সতর্ক থাকতে হবে যে সকল ফাইলগুলো ডেস্কটপে না রেখে সরাসরি ড্রাইভের ভিতরে গিয়ে রাখার অভ্যাস করতে হবে। সরাসরি ড্রাইভের ভিতরে রেখে কি করতে হবে? অভ্যাস। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? জি জি যদি বুঝতে পারে থাকেন তাহলে আশা করি অনেক কিছু বুঝেছেন। এবার দেখেন, রাইট বাটন, এই ডান পাশে ক্লোজ বাটন আছে, তার রিস্টোর ডাউন আছে, যেটাকে ছোট বড় করা, মিনিমাইজ করলে ফাইলটা নিচে চলে আসবে। আবার ফাইলটা যখন ক্লিক করবেন তখন আবার স্ক্রিনের সামনে চলে আসবে। এটা হলো আমাদের কিসের কাজ? উইন্ডোজ অপারেটিং এর কাজ। নিচে দেখতে পাচ্ছেন টাইম আছে, আপনার টাইম, ডেট ইত্যাদি গুলো দেখতে পারবেন। সাউন্ডটাকে কমাইতে চাইলে বাড়াতে চাইলে সেটাও করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারবেন, মাইক্রোফোনের কথাগুলো বলে সে অপশনটাকে অফ করতে পারবেন। যেমন আরো কিছু শর্টকাট বা কিছু প্রোগ্রাম আমি এখানে সেট করে রেখেছি, ক্লিক করলে সেই প্রোগ্রামটা আমার ওপেন হয়ে যাবে। বাম পাশে রয়েছে সার্চ, যেটার মাধ্যমে যে কোনো ফাইলপত্রগুলো, অ্যাপস গুলো আমি নাম লিখে খুঁজে বের করতে পারবো। এবং স্টার্ট মেনুতে গিয়ে আমার কম্পিউটারের মধ্যে যে সকল অ্যাপস গুলো, যে সকল সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে সবকিছুই আমি অল অ্যাপস এর মধ্যে গিয়ে পাবো। সেখান থেকে আমি বের করে নিব। যেমন আমার
অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, নিচের দিকে যত যাবেন ততই কম্পিউটার যে সকল কমান্ড গুলো আছে, অ্যাপস গুলো আছে, সবকিছু আপনি একটা একটা করে দেখতে পারবেন। এখান থেকে ক্লিক করে সেই কাজগুলো আপনি সম্পাদন করতে পারবেন। ক্যালকুলেটর দরকার, ক্যালকুলেটর ক্লিক করবেন। ক্যালেন্ডার দরকার, ক্যালেন্ডার ক্লিক করবেন। এভাবে আপনার কি দরকার, কোন অ্যাপসটা দরকার, যেটা আপনার কম্পিউটার ইনস্টল করা আছে, জাস্ট ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হবে। সার্চ বার থেকে সার্চ করবেন। আরেকটা সার্চ হলো আপনার ফাইল সার্চ, যেটা হলো আপনার ড্রাইভ থেকে। কি ড্রাইভ থেকে? যেমন আপনি যখন ড্রাইভে ক্লিক করবেন, তখন ডান পাশে সার্চ অপশনের মধ্যে যে ফাইলটা, যে পিকচারটা, যে অ্যাপটা, যে ফটোটা, যে ভিডিওটা আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, কোথায় রেখেছেন মনে নেই, তখন আপনি সার্চ পিসিতে ক্লিক করে ওই ফাইলটার নামটা লিখে দিন। কমপক্ষে কাছাকাছি নামও যদি লিখে দেন, পুরো কম্পিউটার থেকে আপনার সকল ড্রাইভ গুলো খুঁজে খুঁজে আপনাকে আপনার ফাইলটি বের করে দিবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার উইন্ডোজ সেটআপ দেওয়ার পদ্ধতিটা কি শেখানো যাবে?